হাই ফ্রেন্ডস, মহার্ঘ ভাতা পাবেন না শিক্ষকেরা। সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বিকাশ ভবন অভিযান কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। যে সরকার পরিকল্পনা করে ডিএর তালিকা থেকে শিক্ষকদের বাদ দিচ্ছে, এর বিরুদ্ধেই পথে নামছে কিন্তু শিক্ষকেরা। এই যে বকেয়া মহার্ঘ ভাতা আদায়ের দাবিতে আন্দোলন চলছিলই, এবার তার সঙ্গে যুক্ত হলো ষড়যন্ত্রের অভিযোগ। যে অভিযোগকে কেন্দ্র করে এবং দ্রুত মহার্ঘ ভাতা আদায়ের দাবিতে মঙ্গলবার বিকাশ ভবন অভিযান করতে চলেছে বামপন্থী শিক্ষক সংগঠন। মঙ্গলবার অর্থাৎ 10 মার্চ, মার্চের 10 তারিখ 2026, এই দিন বিকাশ ভবন অভিযান করতে চলেছে বামপন্থী শিক্ষক সংগঠন। ওই দিন দুপুরে সল্টলেকের সিটি সেন্টার, মেট্রো সেন্টারের কাছে জমায়েত করে বিকাশ ভবন অভিযান করা হবে বলে জানানো হয়েছে শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের কর্মীদের তরফে। তাদের অভিযোগ, সম্প্রতি সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা রায়ের যে মডিফিকেশন পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার, সেখানে সময় চাওয়া হয়েছে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত। শুধু তাই নয়, বকেয়া ডিএর নথি থেকে বাদ দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। শিক্ষক সংগঠনগুলি যারা রয়েছেন তাদের কাছে বকেয়া ডিএর হিসাব সংক্রান্ত একটি নথি পৌঁছেছে। দাবি যে সেখানে দেখানো হয়েছে গ্রুপ এ, বি, সি, ডি পর্যায়ে কতজন কর্মচারী এখন কর্মরত এবং কতজন পেনশনভোগী আছেন। সেখানে পৃথকভাবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের দেখানো হয়নি, যেটা কিন্তু আমরা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে যে রিপোর্টটা জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টে অ্যাকচুয়ালি কী ছিল। তো সেখানে পৃথকভাবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের কিন্তু দেখানো হয়নি। তো এখানেই ষড়যন্ত্রের অভিযোগ তুলছে যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী সংগঠন রয়েছেন। তাদের বাদ দিয়েই সরকার মহার্ঘ ভাতা দেওয়ার পথে কি হাঁটছে? তো বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল তিনি বলেছেন, সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে বিকাশ ভবন অভিযান করা হচ্ছে। প্রথমে জমায়েত ও বিক্ষোভ কর্মসূচি রয়েছে, পরে বিকাশ ভবনে যাওয়া হবে। সরকার চতুরতার সঙ্গে আমাদের নাম ওই তালিকা থেকে বাদ দিচ্ছে, এটা করতে দেওয়া হবে না। গোটা রাজ্য জুড়ে এর বিরোধিতা করা হবে। আগামী 13ই মার্চ রাজ্যের সর্বত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার আগে মঙ্গলবার থেকেই পথে নামতে চলেছে শিক্ষকেরা। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজিত দাস তিনি বলেছেন, এ রাজ্যে শিক্ষার হাল তলানিতে ঠেকেছে। পরিকাঠামো, প্রশাসন থেকে শিক্ষার মান সর্বত্রই শাসকের গ্রাসে গিয়েছে। এবার শিক্ষকদের বঞ্চিত করে অবমাননের সেই বৃত্ত সম্পূর্ণ করতে চাইছে সরকার। এটা আমরা হতে দেবো না, তার বিরুদ্ধে এই আন্দোলন। যদি শাসক দলের শিক্ষক সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়ে এখনও কোনো মুখ খোলেনি, তবে বামপন্থী শিক্ষক সংগঠন তারা কিন্তু আগামীকাল বিকাশ ভবন অভিযান তার ডাক দেওয়া দিয়েছে। এখন কি হচ্ছে সেদিকে আমরা নজর রাখবো, আপনারা নজর রাখবেন।